নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। মাছের ঝাল রেসিপি, ঠিক অন্যরকম পদ্ধতিতে আমি মাছের ঝাল রেসিপি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি মাছের ঝাল রেসিপি করার জন্য আমি নিয়েছি 3 কেজি কাতলা মাছের 4টা চাকা আমি নিয়েছি। তো বন্ধুরা, আমরা একই রকমভাবে মাছের ঝাল মাছের ঝোল খেয়ে খেয়ে যদি আমরা বোরিং হয়ে যাই, তো এইভাবে আমরা একটু মাছের ঝাল এইভাবে আমরা মাছের রেসিপি বানিয়ে খেলে ঠিক খুব সুন্দর লাগবে, খেতে খুব সুন্দর লাগবে এবং এর স্বাদটাও কিন্তু খুব দুর্দান্ত। তো বন্ধুরা, আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আমি 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম আমি বন্ধুরা 1 চামচ সর্ষের তেল। তো বন্ধুরা, এইভাবে যদি লবণ আর হলুদ আর সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিই, মাছটাকে ম্যারিনেট করে নিই, তাহলে কিন্তু মাছের স্বাদটা, এই সর্ষের তেল দেওয়ার ফলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। খুব সুন্দর একটা মাছের স্বাদ হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা মাছের ঝাল বানিয়ে খাই একটা অন্যরকম পদ্ধতিতে মাছের ঝাল যদি আমরা বানিয়ে খাই, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। দেখুন, সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। বন্ধুরা দেখুন, আমি মাছের ঝাল রান্না করার জন্য আমি নিয়েছি 6টা থেকে 7টা ঝালের জন্য 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি 1 ইঞ্চি আদা 4-5টা টুকরো করে নিয়েছি আমি 6-7টা রসুনের কোয়া নিয়েছি। আমি ধনেপাতা, এতগুলো ধনেপাতা আমি ধুয়ে নিয়েছি, ডাঁটা সমেত নিয়েছি। তো আমি ডাঁটা সমেত পেস্ট করে নেব, একটা মিক্সি জারে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এই ডাঁটাগুলো ফেলা হবে না, এই ডাঁটাগুলো কিন্তু না ফেলেই পেস্ট করে নিতে হবে। আমি কিন্তু এই ডাঁটা সমেত ধনেপাতাগুলো পেস্ট করে নেব, একসঙ্গে পেস্ট করে নেব। এই ডাঁটা সমেত ধনেপাতাগুলো, 6-7টা ঝালের জন্য কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 6-7টা রসুনের কোয়া একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সি জারে। বন্ধুরা দেখুন, আমি মিক্সি জারে এক ডাঁটা সমেত ধনেপাতাগুলোকে আর আদা রসুন কাঁচা লঙ্কা ঝালের জন্য একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি দেখুন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসটা অন করে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে আমি মাছের ঝালে এই রেসিপিটা করার জন্য আমি সর্ষের তেল দিয়ে মাছের ঝালটা করব। অন্যরকম পদ্ধতিতে আমি মাছের ঝাল করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়েছে। তো দেখুন, আমার ডান্ডাটা ধরে কিন্তু আমি কড়াইটা নাড়িয়ে নিচ্ছি। যেহেতু ডান্ডা আছে, ডান্ডা দিয়ে কড়াইটা নাড়িয়ে নিচ্ছি। ডান্ডা না থাকলে খুন্তি দিয়ে নেড়ে নিতাম। তেলটা গরম হচ্ছে বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন, আমি মাছগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিন্তু মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলোকে লো ফ্লেম করে ছাড়ছি কেন? তাহলে গায়ে হাতে মুখে তেলগুলো আর ঠিকরাবে না, তেল ছিটকে ঠিকরাবে না। তাই আমি লো ফ্লেমে দিয়েই কিন্তু মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি মাঝারি ফ্লেমে দিয়ে দিচ্ছি। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলেই লাল লাল করে আরেক পিঠ উল্টে দেবো। বন্ধুরা দেখুন, আমার মাছের চাকাগুলো কিন্তু কাতলা মাছের চাকাগুলো আমার লাল লাল করে 1 পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন কত বড় কাতলা মাছের চাকা, 3 কেজি মাছের চাকা। মাছের পিসগুলো দেখুন বন্ধুরা কত বড়। এবার আমি মাছগুলোকে আরেক পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আরেক পিঠ এইরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো তুলে নেব। তো বন্ধুরা, লো ফ্লেমে ভাজলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না, ছিপড়ে হয়ে যাবে। তাই মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই ভালো। তো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগবে, আর ছিপড়ে লাগবে না। বন্ধুরা দেখুন, আমি অপর পিঠ যে মাছের চাকাগুলো ভাজতে দিয়েছিলাম, দেখুন আমি উল্টে দেখাচ্ছি। আমার লাল লাল করে কিন্তু মাছের চাকাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, ভাজা হয়ে গেছে।
তো বন্ধুরা এইভাবে কিন্তু মাছের চাকাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমার 2 পিঠ মাছের চাকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা একটা করে আমি মাছের চাকাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা মাছের চাকাগুলো দেখুন, বড় বড় মাছের চাকাগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটে, ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবার বন্ধুরা এই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। মাছের এই রেসিপিটি করার জন্য আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন, আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা গোটা এলাচ। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 1/2 চামচ গোটা জিরে। একটা সুন্দর ফোড়ন ছেড়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরালে আমি তুলে দেব কোচানো পেঁয়াজ। বন্ধুরা দেখুন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, ফোড়ন দেওয়ার ফলে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়েছে। এবার আমি তুলে দিচ্ছি পেঁয়াজ। দেখুন বন্ধুরা আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি তুলে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা সবসময় মাছের একরকম রেসিপি করলে আমরা খেয়ে খেয়ে বোরিং হয়ে যায়, তাই একটু অন্যরকম পদ্ধতিতে যদি আমরা মাছের রেসিপি বানিয়ে খাই তাহলে কিন্তু খেতে কিন্তু সুন্দর লাগবে, স্বাদটা কিন্তু একটা অন্যরকম লাগবে, আর একঘেয়েমি হবে না। তো শীত চলে যাওয়ার আগে বন্ধুরা আমরা যদি এই মাছের রেসিপিটা না করে খাই তবে আমাদের মধ্যে আফসোস থেকে যাবে। তাই শীত চলে যাওয়ার আগে এই মাছের রেসিপিটা আমি রান্না করছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন আমি যে ধনেপাতা বেটে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। 1 চামচ দিয়ে দিলাম আরেক চামচ টক দই দিয়ে বন্ধুরা আমি ধনেপাতার সঙ্গে টক দই ফেটিয়ে নিচ্ছি। এর ফলে এই দইটা দেওয়ার ফলে, এই টক দই দেওয়ার ফলে বন্ধুরা এই আমি যে মাছের রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা টক দই দিয়ে আমি চামচ টক দই দিয়ে ধনেপাতার সঙ্গে টক দই দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, ফেটানো হয়ে গেছে। এদিকে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি তেলের সঙ্গে নেড়ে নিলাম, যাতে বন্ধুরা টমেটোটা গলে যায়, তেলের মধ্যে ভাজা হয়ে যায়, ভাজা হয়ে নরম হয়ে গলে যায়। আমি তার জন্য তেলের সঙ্গে আমি টমেটোটা নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন টমেটোটা গলে গিয়েছে, নরম হয়েছে, টমেটোটা কিছুটা গলে গিয়েছে, আর বাকিটা মশলা কষানোর সঙ্গে সময় আমার গলে যাবে, টমেটোগুলো গলে যাবে। তো বন্ধুরা এবার আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। তো বন্ধুরা আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দেখুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা আমি ঝালের জন্য 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমন গোলমরিচের গুঁড়ো দেবেন। দিয়ে আমি বন্ধুরা ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। যাতে বন্ধুরা মশলাগুলো পুড়ে না যায় তার জন্য আমি জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এই সময় যে টমেটো কুচিগুলো একটু গোটা গোটা রয়ে গেছে সেগুলো কিন্তু গলে যাবে। এই জলটা দেওয়ার ফলে বন্ধুরা মশলাগুলো আর পুড়ে যাবে না, ভালোভাবে সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে যাবে।
বন্ধুরা দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন আমার টমেটোগুলো একদম গলে গেছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে দেখুন একদম জড়ে গিয়েছে। আর সব মশলাগুলো দিয়ে আমি একসঙ্গে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন এবার যে আমি ধনেপাতা ডাঁটা সমেত ধনেপাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা 5-6টা, রসুনের কোয়া 4-5টা, আর আদা 1 ইঞ্চি মানে 3 টুকরো আদা, 3 থেকে 4 টুকরো আদা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়েছিলাম 2 চামচ টক দই দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। ধনেপাতা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। তো ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে যে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আমি খুব বেশি কষাবো না, হালকা হালকা করে কষিয়ে নেব, নাহলে ধনেপাতার যে একটা গন্ধ, একটা যে সুন্দর গন্ধ বা ধনেপাতার যে একটা স্বাদ, সেটা কিন্তু চলে যাবে। তাই সামান্য কষিয়ে নেব। আর এই টক দইটা যে 2 চামচ দিয়েছি, টক দই দেওয়ার ফলে মাছের যে এই রেসিপিটা আমি করছি তার স্বাদটা কিন্তু দারুণ হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা একটু হালকা হালকা করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে একটু তেল ছাড়লেই, একটা সুন্দর গন্ধ বেরালে আমি জল অ্যাড করে দেব। বন্ধুরা দেখুন এই ধনেপাতা পেস্ট দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন এই ধনেপাতা বাটা একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন মশলার সঙ্গে ধনেপাতা পেস্টটা কষানোর ফলে কিন্তু দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ দিয়ে বন্ধুরা একটু কষিয়ে নিচ্ছি। আর বেশি আমি কষাবো না, তাহলে ধনেপাতার স্বাদটা কিন্তু চলে যাবে, আর ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু থাকবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি যে মিক্সি জারে ধনেপাতা পেস্ট করেছিলাম সেই জলটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। বন্ধুরা সেই মশলা জলটা, সেই ধনেপাতা পেস্ট করার জলটা দিয়ে আমি একটু হালকা করে আবার কষিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি দেখুন আমার মশলা থেকে তেল ছাড়ছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি জল। আমি আমার প্রয়োজন মতো কিন্তু জল অ্যাড করে দিলাম, খুব বেশি জল দেব না, কারণ আমি হালকা একটু কম জল দেব, অল্প পরিমাণে জল দেব, কারণ এই মাছের এই রেসিপিটা একটু গামাখো থাকবে, তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। আমি এই রকম জল দিলাম। গ্রেভিটা ঠিক এইভাবেই থাকবে। অল্প জল দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার এই গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এবার দেখুন আমি যে মাছের চাকাগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে, এই চাকাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চাকাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি চাকাগুলো দিয়ে দিলাম। একটু পরে আমি মাছের চাকাগুলো আবার উল্টে দেব। বন্ধুরা দেখুন গ্রেভিটা ফুটছে, এবার আমি চাকাগুলো উল্টে দিচ্ছি। এইভাবে চাকাগুলো সাবধানে উল্টে দিতে হবে। তো এবার বন্ধুরা আমি দেখুন আমি 10 মিনিট আমি কিন্তু এই মাছের এই রেসিপিটা আমি গ্রেভিটা ফোটার জন্য 10 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা আমি 10 মিনিট রান্না করার জন্য আমি দিয়ে দিলাম একটা চাপা দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমার মাছের এই রেসিপিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এসেছি। তো আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছি। তো আমি চাপাটা আমি খুলে নিচ্ছি, খুলে আমি দেখাচ্ছি। দেখুন আমার মাছের এই রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে এসেছে। বন্ধুরা দেখুন আমার ধনেপাতা দিয়ে মাছের এই রেসিপি একদম কমপ্লিট হয়ে এসেছে। দেখুন মাছের এই ঝালটা একটা অন্যরকম পদ্ধতিতে দেখুন মাছের ঝালটা আমার একদম কমপ্লিট হয়ে এসেছে। তো আমি উল্টে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। গ্রেভিটা আমি দেখুন এইভাবে কিন্তু রেখেছি। তো রান্না আমার একদম কমপ্লিট হয়ে এসেছে। আমি এই সময় দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে বন্ধুরা আর আমি 1 মিনিট থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। আমি চাপা না দিয়েই কিন্তু ফুটিয়ে নিচ্ছি, আর আমি চাপা দেব না।
আর 2 মিনিট পর কিন্তু মাছের এই রেসিপিটা আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, মাছের ঝালের রেসিপিটা কিন্তু আমার একদম অন্যরকম পদ্ধতিতে দেখুন এইরকম একটা মাছের ঝাল কিন্তু আমি রান্না করে নিয়েছি। দেখুন আমার এই মাছের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি গ্রেভিটা রেখেছি, দেখুন আমি গ্রেভিটা দেখাচ্ছি, এইভাবে কিন্তু আমি রেখেছি গামাখা করে। এর বেশি গ্রেভি আমি কিন্তু রাখবো না, এইভাবে আমার গ্রেভিটা রাখতে হবে। দেখুন এইভাবে গ্রেভিটা রেখেছি, যেটা না রাখলে নয় সেটাই রেখেছি। এইভাবে গ্রেভিটা রেখে এইভাবে মাছের রেসিপিটা রান্না করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো বন্ধুরা আমি যেভাবে এই মাছের ধনেপাতা দিয়ে মাছের এই রেসিপিটা রান্না করেছি, তো বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার এই মাছের রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমার এই রান্নাটা প্রত্যেকের রান্নার ভিডিওটা প্রত্যেকে দেখবেন। তো পুরাতন বন্ধুদের এই ভিডিওটা রান্নার ভিডিও দেখার জন্য আমার অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তাহলে কি হয়, অতি তাড়াতাড়ি আমার এই নতুন রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন আমার রান্না একদম কমপ্লিট, তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে বন্ধুরা আমি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ ছড়িয়ে দিলাম, দিয়ে একটু বন্ধুরা গ্যাসটা অফ করেই আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি একটু আমার যেহেতু কড়াইতে ডান্ডা আছে, ডান্ডাটা ধরে আমি নাড়িয়ে দিলাম। আর না হলে আপনারা না কড়াইতে ডান্ডা থাকলে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন। যেহেতু আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি, সেহেতু আমি গ্যাসটা অফ করে গুঁড়ো গরম মশলা দিয়েছি এবং আমি 1 মিনিট চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি আমার এই মাছের রেসিপিটা। বন্ধুরা দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মাছের রেসিপিটা হয়েছে। দেখুন এইভাবে বন্ধুরা প্লিজ আমার রিকোয়েস্ট রইল, এইভাবে একবার মাছের রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো এবার আমি কড়াইটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কড়াইটা আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি মাছের রেসিপিটা করে দেখুন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন আমি এই মাছটাকে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন চামচ দিয়ে আমি তুলে গ্রেভিটাকে দেখুন আমি ছড়িয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি গ্রেভিটা রেখেছি, দেখুন কি সুন্দর এইভাবে আমি মাছের গ্রেভিটা রেখেছি। এইভাবে গামাখা করে গ্রেভিটা রেখে খেলে মাছের রেসিপিটা বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। অন্য কোনো আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না। বন্ধুরা এইভাবে মাছের রেসিপি বানিয়ে আপনারা গরম ভাতের সঙ্গে জমিয়ে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। বন্ধুরা দেখুন আমি এইভাবে মাছের রেসিপিটা করে কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা কি সুন্দর দেখুন এইভাবে মাছের রেসিপিটা আমি রান্না করে নিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে। দেখুন গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। এইভাবে মাখো করে এইভাবে মাখো করে গ্রেভিটা রাখতে হবে। এইভাবে মাখো করে গ্রেভিটা রেখে খেলে কিন্তু এই মাছের রেসিপিটা দুর্দান্ত স্বাদের লাগবে। তো বন্ধুরা আমি আশা করছি যে আমার আজকের এই মাছের ঝাল রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে। তো একটু যদি ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুরা একটু ভালো লেগে থাকলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। বন্ধুরা আজকের জন্য আমার মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য বন্ধুরা পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার মাছের রেসিপিটা রান্না শেষ করছি। বাই বন্ধুরা।